বলা। তো এই পরিমণি আসলে কি করবে না করবে, সে কার কাছে যাবে, কার কাছে নিবে, কার কাছ থেকে নিবে না, মারা আর কি। যাই হোক, হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং শুনতে, ভিডিওটিতে ক্লিক করার জন্য। কথা বলবো পরিমণিকে নিয়ে। ভিডিও টাইটেল থাম্বনেল থেকে অলরেডি বুঝতে পারছেন। পরিমণির সাথে শেখ সাদী নিউ একজন পার্সন, নিউ না, নতুন না, সে গান করে শেখ সাদী। আমার একটা চ্যানেলে তার গানে আমি রিয়েকশন দিছি। আমি জানি না আসলে কি সে কি টাইপ আর্টিস্ট, কভার আর্টিস্ট কিনা। তো যাই হোক, এই পরিমণির নামের সাথে আরেকটা নাম অ্যাড হয়েছে, শেখ সাদী। সে পরিমণির জামিনদার হয়েছে বা কি আসলে বিষয়, এরকম কিছু একটা নিউজ ফেসবুকে রিসেন্ট কিছুদিন যাবৎ খুব ঘুরপাক খাচ্ছে। এই বিষয়টা যদি আমি কথা বলি, পরিমণি মূলত একজন মা। প্রথমত যারা ফেসবুকে পরিমণির পক্ষে স্ট্যাটাস দিচ্ছেন যে হ্যাঁ, পরিমণি একজন এখন মা হয়েছে, তার ব্যক্তিত্ব, তার লাইফস্টাইল অনেকটাই পরিবর্তন আসছে, সে ভালোর পথে একজন মা হিসেবে যেরকম মা থাকা উচিত, সে ওই টাইপ মা হওয়ার মানে আদর্শবান মা। যেহেতু ছেলেকে এত লাভ করে, ইভেন আর একটা মেয়ে আই থিঙ্ক দত্তক নিছে নাকি, এরকম কিছু একটা মেয়ে বাবু আর কি। প্রথমত তার শরীফুল রাজের সাথে ছেলে বাবু আছে, এখন তার একটা মেয়ে বাবু দরকার। সে এটা তো আসলে ম্যানেজ করতে পারতো না, শরীফুল রাজ রাত্রে আসে না বা তাকে দেয় না এখন আর। তো সেই অর্থে কার না কার নিবে, আই ডোন্ট নো আসলে মেয়ে বাচ্চাটা কার। সে মেয়ে বাচ্চাটা দত্তক নিছে, সানি লিওন স্টাইল আর কি। সানি লিওন তো দত্তক নিছে বাচ্চা। তো সেই অর্থে সে একজন আদর্শবান মা মনে করতেছেন। আমি একটা কথা বলি তাদেরকে, দেখি স্বর্গে গেলেও দান ভাঙে। পরিমণির একটা মুভি দেখান, যে মুভিটা কিনা সুপার ডুপার হিট, ব্যবসা সফল একটা মুভি, একটা জাস্ট একটা মুভি দেখান পরিমণির, যে মুভিটা থেকে সে ইউজ টাকা পাইছে, বা তার এই যে রাজকীয় লাইফস্টাইল, তার ড্রিঙ্কস করা মদ, ঠিক আছে, একটা তো এডিক্টেড পারসন, এটা তো সবাই জানেন, এটা নিয়ে তার কোনো সন্দেহ নাই। আমি মূলত এতটুকু বলতে চাচ্ছি, আমরা যে যাকে সাপোর্ট করি, একেবারে অন্ধভাবে সাপোর্ট করার ব্যাপারটাতে আমি না সবসময় দ্বিমত পোষণ করি। আপনি সাকিব খানকে পছন্দ করেন, আপনি পরিমণিকে পছন্দ করেন, তার ভালো দিক খারাপ দিক থাকতেই পারে। আপনি তার ভালো দিকটাও নিতে হবে যেমন নিচ্ছেন, খারাপ দিকটাও খুব এমনভাবেই নিতে হবে। এখন আপনি তার খারাপ দিক নিতে পারবেন না, তার খারাপ দিক শুনলে আপনি একজনকে বাবা মা তুলে গালাগালি করবেন কমেন্ট বক্সে আইসা। এটা কতটা বলদামির বহিঃপ্রকাশ, সেটা আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন। আপনি নিজেও পরিপূর্ণ 100% শুদ্ধ না, আমি নিজেও না, ইভেন আমি নিজেও না। তো যাই হোক, প্রত্যেকটা মানুষের ভিতরে ভালো খারাপ মিলিয়ে, দোষগুণ মিলিয়ে আসলে আমরা মানুষ। তো সেই অর্থে পরিমণিকে ভালো হওয়া বা ভালো ভাববার কোনো ওয়ে নাই। তার মানে কিছু মানুষ থাকে একদম মৃত্যুর আগ পর্যন্ত তার লাগে লাগে, মানে পুরুষ লাগে, একটা দুইটা দিয়ে হয় না। ইভেন তার এটা একটা বিজনেস। এখন পরিমণির সংসার বলেন, আসলে সংসার তো নাই, তার এই যে লাইফস্টাইল, সে যেরকমটা চলতেছে, এই টাকার উৎস থেকে সে কি এমন মুভি করছে, তার কোন মুভিটা এরকম সুপারহিট হয়েছে যে কিনা এত 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 টাকা তার আছে, যেটা থেকে সে খরচ করছে, খাচ্ছে। ইভেন যদি আপনি ইউটিউবে একটু সার্চ করেন আর কি, একটু ঘাটাঘাটি করেন, তাকে নিয়ে আরো অনেক ভিডিও পাবেন। বসুন্ধরার মালিক আনবিরের সাথে তার বোর্ডে ছবি ভাইরাল হয়েছে, হোটেলে ছবি ভাইরাল হয়েছে। ইভেন স্বৈরাচারী সরকার শেখ হাসিনা মেয়ের হাজব্যান্ড সাইমা ওয়াজেদ পুতুল, ওনার মেয়ের নাম, ওই মেয়ের হাজব্যান্ডের সাথে পর্যন্ত পরিমণির লাগালাগি আছে। আপনার কোনো ধারণাই নেই, যারা পরিমণিকে অন্ধভাবে আসলে অন্ধভক্ত, তাদের উদ্দেশ্যে কথাগুলো বলা। তো এই পরিমণি আসলে কি করবে না করবে, সে কার কাছে যাবে, কার কাছে নিবে, কার কাছ থেকে নিবে না, মারা আর কি। যাই হোক, তো এটা তার ব্যক্তিগত বিষয়, এটা আমার কোনো আসলে আমার আমার চিন্তার বিষয় না। তার লাইফ, সে কিভাবে ক্যারি করবে, সে কিভাবে থাকবে, এটা তার বিষয়। আমি তো তাকে খাওয়াচ্ছি না, পড়াচ্ছি না, সে আমার আত্মীয় কেউ না, তাই না? ব্যাপারটা এরকমই। এটা আপনার ক্ষেত্রেও হওয়া উচিত। কিন্তু যারা তার নামে সাফাই গাচ্ছেন, যারা তাকে নিয়ে পোস্ট করতেছেন, তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা বানানো। কাউকে অ্যাকচুয়ালি ফেরেস্তা মনে করাটা, আমরা বাংলাদেশি বা খুব আবেগপ্রবণ, আমাদের ভিতরে আবেগটা একটু বেশি কাজ করে। তো সেই অর্থে আমরা না একটা মানুষকে, যেমন মিজানুর রহমান আজহারি, উনাকে নিয়ে কিন্তু এখন অনেক কন্ট্রোভার্সি হচ্ছে। কিভাবে হচ্ছে? নবীজির কোন ওয়াইফ ইনটেক ছিল না, বাকি আসে বিষয়, এই টাইপ কথাবার্তা, সিসপেক, এগুলো নিয়ে তো আগেই কন্ট্রোভার্সি হয়েছে। বাট রিসেন্ট উনিও খুব, ওনার পেজ পর্যন্ত ওয়ার্নিং এ আছে।
ওনার ফেসবুক পেজে যেয়ে দেখেন। তো ভালো মন্দ মিলিয়ে মানুষ, একদম মিজানুর রহমান আজারি যারা ফ্যান তারা একদম মন্দ, ও এত স্মার্টলি কথা বলে, এই কথা ওয়াজে খুব ইংলিশে বলে, তারপর আবার এটা বাংলায় বইলা দেয়, বঙ্গানুবাদ করে দেয়। এই এত জোস একটা মানুষ, এত সুন্দর একটা মানুষ, ফেরেস্তার মতো দেখতে, অনেকে অনেক টাইপ কথাবার্তা বলেন তাকে নিয়ে, কিন্তু আপনার মাথায় থাকতে হবে সে মানব জাতি। আদম থেকে আমরা সবাই আসছি, আমরা আমাদের দ্বারা ভুল হতেই পারে, তার দ্বারাও ভুল হতে পারে। এই জায়গাটা আপনাকে আপনারই বুঝাতে হবে, আপনার দায়িত্বটা আপনি নিয়ে আপনি আপনাকে বুঝান। পরিপূর্ণ শুদ্ধ মানুষ আসলে কেউই না, এই দুনিয়াতে কেউই না। এই জায়গাটা বুঝতে হবে, জানতে হবে, মানতেও হবে। তো এটাই পরিমণির যা কিছু হোক, ফাইরা যাক, পুরা যাক, পিলা যাক, ছিঁড়া যাক, পড়া যাক, যা কিছু হোক, এটা আমার কোনো প্রবলেম নাই। তবে ভিডিওটা তাদের উদ্দেশ্যে বানানো যারা তার অন্ধভক্ত, তাকে নিয়ে সাফাই গাচ্ছেন পরিমণি ভালো হয়ে গেছে। এই পরিমণির বাতার লাং যাই বলেন না কেন, এই শেখ সাদি 2 দিন পরে কিংবা আগে আগে পরে যখনই হোক এটা মিডিয়াতে আসবে, আর তখন আমি আরেকটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত অপেক্ষা থাকুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই।